আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সাধারণত আমরা চিংড়ি মাছের মালাইকারিটাই সচরাচর খেয়ে থাকি। একদম নতুন ধরনের ইউনিক রেসিপি নীলগিরি প্রন বা নীলগিরি চিংড়ি রেসিপি শেয়ার করছি। তো তার জন্য এখানে আমি 5টা বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো কেটে খুব ভালো করে পানি আমি ঝরিয়ে নিয়েছি। এখন মাছগুলোতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং সর্ষের তেল। প্রত্যেকটা মাছ আমি পিঠের দিকটা অনেকটা লম্বা করে চিড়ে দিয়েছি। এর ফলে পরিষ্কার করতে যেমন সুবিধা হয়, এই লম্বা করে চিরলে কী হয়, এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে আর ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়। তো আমি সব চিংড়িগুলোকে এইভাবে লবণ, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দেবো রেস্টে। ততক্ষণে আমি একটা পেস্ট বানাবো। তার জন্য আমি প্যানের মধ্যে পানি নিয়েছি, পানির মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা। ধনে পাতাটা আমি 30 থেকে 40 সেকেন্ড মতো গরম পানিতে একটু নেড়ে চেড়ে নেব। এই নীলগিরি প্রনে এই ধনে পাতার যে পেস্টটা দেব, এটাই হচ্ছে আসল। তো 30 থেকে 40 সেকেন্ড রাখার পর আমি ধনে পাতাটা তুলে এখানে আইস জলের মধ্যে রাখছি। এর ফলে কী হয়, ধনে পাতার যে সবুজ কালারটা সেটা স্ট্রং থাকে। তো কিছুক্ষণ পর আমি ধনে পাতাগুলো ব্লেন্ডারে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং সর্ষের তেল। এখন একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। এটাই হচ্ছে এই রান্নার বিশেষত্ব, এই পেস্টটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তো এখন মাছগুলো ভাজবো, তার জন্য প্যানে নিয়ে নিলাম সর্ষের তেল। এই রান্নাটা যেহেতু নীলগিরি ডিস্ট্রিক্টের রান্না, তো যারা কেরালার দিকে থাকে তারা রান্নাটা নারকেল তেলে করে থাকে বা সাউথ ইন্ডিয়ানরা সাদা তেলেও করে থাকে। আমি এটা সর্ষের তেলেই করছি। তো সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, সব সাইডটা হালকা একটু ভেজে নেব। এখানে সব চিংড়ি মাছগুলো ভাজতে আমার 1.5 মিনিট মতো সময় লেগেছিল, কারণ চিংড়ি মাছ খুব শক্ত করে ভাজলে খেতে ভালো লাগে না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে আরও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো এলাচ এবং দারচিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে। এটাই ফোড়নের জন্য যথেষ্ট। এখন কিছুক্ষণ ভেজে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেক আমি এখানে গ্রেট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ চপ করে কেটে আমি এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখানে আমি চপ করে রাখা কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুনটাও কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটা টমেটো মাঝখান থেকে কেটে আমি অ্যাড করে দিলাম। সামান্য একটু পানিও দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে। তো মশলাটা নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। ততক্ষণে টমেটোটাও গলে যাবে। টমেটোটা এভাবে অর্ধেক কেটে দেওয়ার ফলে উপরে যে খোসাটা সেটা ইজিলি বেরিয়ে যায়, আর তখন গ্রেভিটা কিন্তু একদম খুব সুন্দর একটা ফাইন গ্রেভি তৈরি হয়, একদম স্মুথ গ্রেভি তৈরি হয়। তো উপরে খোসাটা আমি টমেটোর ফেলে দিয়ে খুব ভালো করে টমেটোটা ম্যাশ করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ যেহেতু আমি মাছে
ম্যারিনেট করার সময় দিয়েছিলাম এবং ধনে পাতা পেস্ট করার সময় দিয়েছিলাম। আর দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, সামান্য ধনে আর সামান্য জিরে। এই হচ্ছে মশলা। দিয়ে একটু খুব ভালো করে মশলাটা আমি মিক্স করে নিলাম। মশলা যাতে না পড়ে তার জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি। তো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। ধনে পাতার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এই ধনে পাতার মধ্যে দিয়ে আমি এটা এখন অ্যাড করে দিলাম। ধনে পাতা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখলে কি হয়, ধনে পাতার যে কালারটা একদম স্ট্রং থাকে। তো ধনে পাতা দিয়ে মশলাটা খুব ভালো করে আমি মিক্স করে নিলাম। মশলা ফুটতে শুরু করেছে, একদম লোতে রেখেছি এখন গ্যাসের ফ্লেমটা। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি একে একে সব অ্যাড করে দিলাম। আর ভাজার পরে যে মাছের জুসটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলো হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর সব মাছগুলো এখন আমি একটু উল্টে দেব, যাতে ওই পিঠটা খুব ভালো করে মশলা ঢুকে যায় বা খুব ভালো করে কুক হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাও 5-7 মিনিট আমি লো ফ্লেমে কুক করব। তো তৈরি হয়ে গেছে আমার নীলগিরি চিংড়ি বা নীলগিরি প্রন। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু রেসিপিটা অসাধারণ লেগেছিল। ওকে, বাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।